এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো 11ই মে, আর আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলো দেখে নিই। আর আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে, ডাব্লিউবিসিএস এবং ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এছাড়াও তুমি যে কোনো এক্সাম দাও না কেন, কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমার টপিক হয়ে থাকে তাহলে দেখতে পারো আর ক্লাসটা। দেখো, আজকে আমরা জাতীয় সংবাদ, ডিফেন্স, অর্থনীতি এবং স্পোর্টসের উপর দেখবো। এছাড়াও বিশেষ আমি তোমাদের জন্য কিছু কুইজ এবং ওয়ান শট নিয়ে আসি এবং 100% সিলেবাস ভিত্তিক আমি এখান থেকে পড়াই। তোমরা আগের ক্লাসগুলো দেখে থাকলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। চলো তাহলে এক এক করে দেখে নিই। দেখো, প্রথমেই দেখো, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। দেখো, শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থানে তিনি এসেছেন। দেখো, নন্দীগ্রাম এবং ভবানীপুর, দেখো এখানে ম্যাপটা দিয়ে দিচ্ছি, ম্যাপের মধ্যে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো জায়গা থেকে কিন্তু এই শুভেন্দু অধিকারী কিন্তু জিতেছে, জয়লাভ করেছে। ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারিয়েছে আর কি, বন্দ্যোপাধ্যায়কে। আর নন্দীগ্রামে ও আগের বারে হারিয়েছিল আর কি, আর এবারে ভবানীপুরে দাঁড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কিন্তু হারিয়েছে আর কি, জয়লাভ করেছে আর কি শুভেন্দু অধিকারী। বিধানসভায় বিজেপি টোটাল 207টি আসন পেয়েছে এবং টোটাল দেখো আসন সংখ্যা এখানে লেখা আছে বিধানসভা 294টি, লোকসভাতে 42টি, আর রাজ্যসভায় 16টি। এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে থাকে, এগুলো দেখবে। আর বর্তমানে রাজ্যপালের নাম কি? RN রবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা রিসেন্ট এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, বিধানসভা তোমরা জানো যে একটা সাংবিধানিক ক্রাইসিস তৈরি হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, যে মুখ্যমন্ত্রী কিন্তু পদত্যাগ করছিলেন না। এক্ষেত্রে কিন্তু রাজ্যপাল বিধানসভা ভেঙে দেওয়ার অধিকার আছে, তাই তিনি কি করেছেন, ভেঙে দেন। ব্যাস, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, এটুকু মনে রাখলেই যথেষ্ট। চলো নেক্সট দেখে নি। দেখো, ডিফেন্সে চলেছে। দেখো, নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগ হয়েছে। দেখো, লেফটেন্যান্ট জেনারেল ANS রাজা সুব্রমণি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবে। ইনি হচ্ছেন নতুন CDS অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ। কবে থেকে দায়িত্ব গ্রহণ করতে চলেছে? দেখো, 30শে মে 2026 থেকে। জেনারেল অনিল চৌহান এনার জায়গায় এই লেফটেন্যান্ট জেনারেল ANS রাজা সুব্রমণি নিয়েছে আর কি এই জায়গাটা। ঠিক আছে, তাহলে নতুন CDS কে লেফটেন্যান্ট জেনারেল ANS রাজা সুব্রমণি। ঠিক আছে, দেখো এটা একটু মনে রাখবে। CDS পদটি 2019 সালে তৈরি হয়, আর প্রথম CDS এর নাম কে ছিলেন? প্রথম CDS জেনারেল বিপিন রাওয়াত। আর দেখো, নতুন চিফ অফ নেভাল স্টাফ অর্থাৎ নৌবাহিনীর নতুন চিফ হচ্ছেন, দেখো কে? ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন, ভেরি ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবে। ইনি দায়িত্ব গ্রহণ কবে থেকে করছেন? 31শে মে 2026 থেকে। কার জায়গা নিচ্ছেন? অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর জায়গা নিচ্ছেন এই ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। এই দুটো পয়েন্টই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে দুটো। দেখো নেক্সট, দেখো UNCTAD বাণিজ্য একটা রিপোর্ট লঞ্চ করেছে। কি রিপোর্ট? দেখো, ইনভিজিবল ব্যারিয়ার্স, দি কস্ট অফ নন ট্যারিফ মেজার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। UNCTAD একটা নতুন রিপোর্ট প্রকাশ করেছে, ইনভিজিবল ব্যারিয়ার্স, দি কস্ট অফ নন ট্যারিফ মেজার্স। দেখো, UNCTAD ফুল ফর্মটা মনে রাখবে, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। UNCTAD এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, দেখো কত সালে প্রতিষ্ঠিত হয় এটা একটু মনে রাখবে, 1964 সালে প্রতিষ্ঠিত হয়। আর এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুইজারল্যান্ডে জেনেভায় লোকেটেড সদর দপ্তর, 1964 সালে এটা তৈরি হয়। দেখো, যে মূল তথ্য সেটা দেখে নাও, যে 88% যারা ধরো ডেভেলপিং কান্ট্রিজ আর কি, তাদের জানা তো নন ট্যারিফ মেজার্স, সাধারণ যে ট্যারিফ বা ট্যাক্সের চেয়ে কিন্তু বেশি। এবার তোমরা বলবে নন ট্যারিফ কি? দেখো, নন ট্যারিফ হচ্ছে, দেখো কোনো ধরো পণ্য ধরো আমেরিকায় বিক্রি হবে, আমেরিকা কিন্তু সরাসরি কিন্তু ট্যাক্স লাগাচ্ছে না। কি বলছে না, কোয়ালিটি কিন্তু আমাদের অত ভালো নয়, যে প্রোডাক্ট আর কি, হয়তো কোনো একটা ফল বিক্রি চলো ওখানে হচ্ছে, তাহলে আমাদের যে ফল সেটা কিন্তু কোয়ালিটি বেটার নয়, তাহলে কোয়ালিটি আমাদের স্ট্যান্ডার্ড করতে হবে। তারপর ধরো আমাদের কোনো খাবার আর কি, বা যে কোনো প্যাকেজিং ভালো নয়, প্যাকেজিং আরও হাই কোয়ালিটি করতে হবে। এইভাবে যে খরচা, এগুলোকে বলে নন ট্যারিফ মেজার। এগুলো কিন্তু 88% দেশের কিন্তু যে সাধারণ ট্যারিফ তার থেকেও কিন্তু বেশি। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো, পিছিয়ে পড়া দেশগুলি
অর্থাৎ লিস্ট ডেভেলপ কান্ট্রিজ তাদের 10% পণ্য রপ্তানি করতে বাধার সম্মুখীন হচ্ছে। দেখো এখানে দিয়ে দিচ্ছি সেফটি, প্যাকেজিং রুলস, ইনভিজিবল ব্যারিয়ার্স এগুলোকে বলে। দেখো ট্যারিফের থেকে কিন্তু নন ট্যারিফ পরিমাণটা দেখো বেশি। এটা একটু মনে রাখবে, রিপোর্টটাকে প্রকাশ করে রিপোর্টের নামটা। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নিই। দেখো ভেরি ইম্পর্টেন্ট একটা স্বাস্থ্যর ক্ষেত্রে নিউজ। দেখো জননী ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করা হলো। কে লঞ্চ করলো? নাম শুনেই বুঝতে পারছো, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় করলো। আর দেখো উদ্দেশ্য কি না, মাতৃ এবং শিশুর স্বাস্থ্য পরিষেবা রিয়েল টাইম মনিটরিং করা এবং শিশুর মৃত্যুর হার কমানো, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। দেখো 2013 সালে প্রথমে এটা লঞ্চ করা হয়েছিল। তা এটা আগে কি নাম ছিল না, রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ যে পোর্টাল, তারই আপডেটেড ভার্সন তোমরা বলতে পারো MCH, অর্থাৎ মাতৃ এবং শিশু স্বাস্থ্য পরিষেবা, যেগুলো জননী ডিজিটাল প্ল্যাটফর্ম। ঠিক আছে, মূল বৈশিষ্ট্য কি না, QR ভিত্তিক ডিজিটাল কার্ড যা সারা দেশের যে কোনো হাসপাতালে ব্যবহারযোগ্য হবে, এই ধরনের দেখতে পাচ্ছ MCR কার্ড। এটা একটু মনে রাখবে, এর উদ্দেশ্য হলো জাতীয় স্তরে টিকাকরণ করা এবং পোষণ পোর্টালকে একসাথে যুক্ত করা, তাই ইন্টিগ্রেটেড একটা সিস্টেম। ঠিক আছে, জাতীয় স্তরে টিকাকরণ করা এবং পোষণ পোর্টালকে একসঙ্গে যুক্ত করা। নেক্সট দেখো ভেরি ইম্পর্টেন্ট, বর্ডার রোডস অর্গানাইজেশন BRO এর 67তম প্রতিষ্ঠা দিবস পালন করলো। কোথায়? দেখো এটা মনে রাখবে, পাসিঘাট অরুণাচল প্রদেশে। ঠিক আছে, কোন প্রজেক্টের অধীনে এটা? দেখো ব্রহ্মাঙ্ক, প্রজেক্টের নাম মনে রাখবে ব্রহ্মাঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট। দেখো কবে পালন করা হলো? 7ই মে 2026 BRO এর 67তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো। থিমটা একটু মনে রাখবে, BRO ক্রিয়েটস, কানেক্টস অ্যান্ড কেয়ার্স, ভেরি ইম্পর্টেন্ট থিমটা। দেখো গুরুত্ব কি না, প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে দেশে যে সীমান্ত যে সমস্ত এলাকাবর্তী অঞ্চল রয়েছে সেগুলো দ্রুত রাস্তা এবং পরিকাঠামো নির্মাণ করা আর কি। এবং তোমরা জানো যে অপারেশন সিন্দুরের ক্ষেত্রে কিন্তু BRO কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তাই তো? কেন রাস্তা না থাকলে আমাদের ধরো যুদ্ধ সামগ্রী সেখানে পৌঁছাতে অসুবিধা হবে, তাই ভেরি ইম্পর্টেন্ট BRO ভূমিকা আছে অবশ্যই, তাই তো? BRO কবে প্রতিষ্ঠিত ছিল একটু মনে রাখবে, 7ই মে 1960 সালে। 1960 সালটা মনে রাখো তাহলেই হবে। ঠিক আছে, আর দেখো এরা ডিফেন্স মিনিস্ট্রির অন্তর্ভুক্ত, আর ডিরেক্টর জেনারেলকে বর্তমানে LJ রঘু শ্রীনিবাসন, ভেরি ইম্পর্টেন্ট, রঘু শ্রীনিবাসনের নামটা একটু মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো ভেরি ইম্পর্টেন্ট, শেয়ার মার্কেট কন্ট্রোলকে তোমরা জানো সেবি কন্ট্রোল করে থাকে। সেবি একটা নতুন টাস্ক ফোর্স দেখো গঠন করেছে, কেন না, সাইবার সুরক্ষা প্রদান করার জন্য, ভেরি ইম্পর্টেন্ট। দেখো সাইবার সুরক্ষা .ai নামে একটা টাস্ক ফোর্স গঠন করেছে, যাতে কি করা হয় না, সিকিউরিটি আর কি, সিকিউরিটি মার্কেটের ইন্টিগ্রেটেড ইকোসিস্টেমকে সাইবার হামলা থেকে রক্ষা করা এবং দ্রুত অ্যালার্ট পাঠানো যায় তার জন্য করেছে। তাহলে এইটুকু মনে রাখবে যে সেবি কি কন্ট্রোল করে না, সে আমাদের যে শেয়ার মার্কেট রয়েছে সেগুলো কন্ট্রোল করে থাকে, একটা টাস্ক ফোর্স গঠন করেছে, তার নাম হচ্ছে সাইবার সুরক্ষা .ai। ঠিক আছে, দেখো সেবি প্রতিষ্ঠিত কত সালে হয়েছিল মনে রাখবে, 1988 সালে। আর সেবি অ্যাক্ট এসেছিল 1992-এ। এর একটু ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে, সেবি অ্যাক্টটা মনে রাখবে কিন্তু 1992 সালে। ঠিক আছে, আর প্রতিষ্ঠিত ছিল 12 এপ্রিল 1988। সদর দপ্তর মুম্বাইয়ে, আর চেয়ারম্যান মনে রাখবে তুহিনকান্ত পান্ডে। ব্যাস, আর কিচ্ছু মনে রাখা দরকার নেই এখানে। ঠিক আছে, দেখে নাও আর কি। স্টক এক্সচেঞ্জ এবং ডিপোজিটরি অ্যান্ড ক্লিয়ারিং কোঅপারেশনগুলি একসঙ্গে এখানে কাজ করবে। এই সাইবার যে সুরক্ষা .ai টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, এখানে সবাই একসঙ্গে কাজ করবে আর কি। ঠিক আছে, চলো নেক্সট দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট, আজকে সমস্ত নিউজ ইম্পর্টেন্ট। দেখো ভারতের স্কুল শিক্ষা ব্যবস্থার উপর নীতি আয়োগের নতুন রিপোর্ট প্রকাশ করেছে, ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখো রিপোর্টের নামটা মনে রাখবে কি, স্কুল এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া, টেম্পোরাল অ্যানালিসিস অ্যান্ড পলিসি রোড ম্যাপ ফর, লিখে দিচ্ছি এখানে, ফর কোয়ালিটি এনহ্যান্সমেন্ট। ঠিক আছে, এনহ্যান্সমেন্ট, এটা একটু মনে রাখবে। মূল তথ্য মনে রাখবে, ভারত স্কুল শিক্ষা ব্যবস্থা বিশ্বের বৃহত্তম। আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাসে স্কুলে পড়ে আর কি, দেখো
14.71 লক্ষ আমাদের মোট স্কুলের সংখ্যা, আর 24.69 কোটি দেখো আমাদের মোট শিক্ষার্থী। আমাদের যে শিক্ষার্থীরা পড়ছে বিদ্যালয়ে, কোনো কোনো দেশের এত জনসংখ্যাই নেই আর কি। বুঝতে পারছো, ভারতের যে স্কুল শিক্ষা এটা বিশ্বের বৃহত্তম একটা, ঠিক আছে। তাহলে দেখো এটা একটু মনে রাখবে যে গত দশকে ফাংশনাল টয়লেট, এছাড়াও স্মার্ট ক্লাসরুম এবং মেয়েদের এবং এসটি এসসিদের বিদ্যালয়ে ভর্তির সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। আর দেখো আমাদের যাতে আরো উন্নতি হয় এর জন্য 33 অর্থাৎ 13টি ইমপ্লিমেন্টেশন পাথওয়ে দেওয়া হয়েছে যাতে আরো আমাদের বিদ্যালয়ে উন্নতি হয়। নীতি আয়োগের প্রতিষ্ঠাতা মানে 1 জানুয়ারি 2015 সালে, ঠিক আছে। চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী, ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ী, আর সিও হচ্ছে নিধি ছিব্বল। এগুলো আমি অনেকবার আগে ক্লাসে পড়িয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একবার দেখবে, ঠিক আছে। চলো দেখো এটাও ইম্পর্টেন্ট। পিএম আবাস যোজনা আরবান 2.0 শীর্ষে দেখো উড়িষ্যা আছে, উড়িষ্যা টপে আছে। দেখো বাড়ি নির্মাণ কাজ সম্পন্ন করার ক্ষেত্রে সারা দেশের শীর্ষস্থানে কে রয়েছে? উড়িষ্যা। প্রায় 24,625টি অনুমোদন বাড়ি, তার মধ্যে 2,008টি কাজ কিন্তু এখানে সম্পন্ন করেছে এই রাজ্যটি, ঠিক আছে। এবং দেখো উদ্দেশ্য শহরে যে এলাকার যে পরিবারগুলোকে সাশ্রয়ী মূল্যে একটা পাকা বাড়ি প্রদান করা, এর হচ্ছে মূল লক্ষ্য। দেখো এইটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার আর1টা কত সালে শুরু হয়েছিল? 2015-তে, ঠিক আছে। আর 2.0 যে লঞ্চ হয়েছিল, এটা 2.0টা এটা কত সালে লঞ্চ হলো? 2024-এ, ঠিক আছে। 2024-এ লঞ্চ করা হয়েছিল এটা। 2015-তে প্রথম হয়েছিল, তারপর 2024-এ হয় দেখো। আর আমাদের গ্রামীণ 1 বছর পরে স্টার্ট হয়েছে, 2015-তে আরবানটা শুরু হয়েছিল, গ্রামীণটা 1 বছর পরে মানে 2016-তে স্টার্ট হয়ে গেছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু দেখবে। চলো দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আইন এবং বিচার ব্যবস্থা। জাতীয় লোক আদালত হয়েছে, ঠিক আছে, ক্রিয়েট করা হয়েছে আর কি, কার দ্বারা? নালসা, আয়োজক করছে নালসা। নালসা ফুল ফর্ম মনে রাখবে, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 10ই মে 2026 সালে দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়, 10ই মে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10ই মে 2026 সালে 10ই মে তারিখে দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। দেখো লোক আদালতের প্রয়োজন কি, এটা তোমাদেরকে আগে জানতে হবে। দেখো কোর্টের ওপর চাপ কমানো, এছাড়া চেক বাউন্স এবং ব্যাংক রিকভারির মতো ছোটখাটো যেসব অপরাধ বিবাদ এগুলো রয়েছে, এগুলো দ্রুত যাতে নিষ্পত্তি হয়ে যায় আর কি, নিষ্পত্তি করা যায় আর কি, সেজন্য এই লোক আদালত করা হয়। তোমরা জানো যে কোর্টের ওপর কিন্তু প্রচুর চাপ, ঠিক আছে, মানে কোনো কেস সলভ হতে 20 বছর 25 বছর লেগে যায়। সে একজন যে ন্যায় পাওয়া উচিত সে তো পাচ্ছেই না, মারা যাচ্ছে। ওই জন্য কি করা হয় না, নালসার দ্বারা লোক আদালত করা হয়, এতে যেসব ছোট ছোট অপরাধ সেগুলো যাতে লোক আদালতের মাধ্যমে সলভ করে দেওয়া যায় আর কি। দেখো এটা একটু মনে রাখবে, সাফল্য 2023 থেকে 25 সালের মধ্যে মোট 12টি লোক আদালত করা হয়েছে, তাদের 26 কোটি, বুঝতে পারছো, 26 কোটির মামলা নিষ্পত্তি করা হয়েছে। তাহলে বুঝতে পারছো তাহলে কোর্টের উপর কতটা চাপ কমেছে। দেখো প্রথম লোক আদালত কত সালে হয়েছিল, এটা একটু মনে রাখবো, 1982-তে প্রথম 14ই মার্চ গুজরাটে, জুনাগড় গুজরাটে হয়েছিল। নালসা প্রতিষ্ঠিত কত সালে হয়েছে? 1995-এ, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। অ্যাক্ট 87-তে, ঠিক আছে, একটা মনে রাখবে। দেখো এখানে 1987 যে অ্যাক্ট, 1995 সালে এটা প্রতিষ্ঠিত হচ্ছে। এক্সিকিউটিভ চেয়ারম্যান কে? জাস্টিস বিক্রম নাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এমনি ধরো যদি চেয়ারম্যান বলা হয় তাহলে কিন্তু আমাদের যে তোমার সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি উনিই হন। কে হন? সূর্যকান্ত, সূর্যকান্ত, ঠিক আছে। তাহলে এটা একটু মনে রাখবে, 26 কোটি কোর্ট সলভ করা হয়েছে, কেস আর কি সলভ করা হয়ে গেছে 10ই মে, তারিখটা মনে রাখবে। আর একটু মনে রাখবে 2026 সালে কবার লোক আদালত হবে? একবারে তো হবে না, টোটাল 4টা হবে লোক আদালত, ঠিক আছে। একটা হবে মার্চে, আমি এখানে লিখে দিচ্ছি, মার্চ, তারপর হবে মে, একটা হবে সেপ্টেম্বর, আর একটা হবে ডিসেম্বর, ঠিক আছে। এই 4টাতে হবে ডেট, ঠিক আছে। ডেটগুলো মনে রাখো, ওখানে 4 মাসে হবে, এটা মনে রাখো ব্যাস। চলো নেক্সট দেখে নাও। দেখো আন্তর্জাতিক মেরিটাইম রিসার্চ আইএনএস সাগরধনী কোথায় গিয়ে পৌঁছেছে? দেখো দেখো ভিয়েতনাম, ভিয়েতনামে কামরান পোর্ট আর কি, ভেরি ইম্পর্টেন্ট, ভিয়েতনামে কামরান পোর্ট, ঠিক আছে। দেখো এখানে দেখো ভিয়েতনামে, ঠিক আছে, ভিয়েতনামে কামরান পোর্টে পৌঁছেছে, এটা একটু মনে রাখবে। কেন? এর মূল লক্ষ্য কি? এর মূল লক্ষ্যই হচ্ছে দেখো ওশানোগ্রাফি রিসার্চ ভেসেল, এটা মানে রিসার্চ করবে আর কি, কি নিয়ে?
না ওশানোগ্রাফি, এবং দেখো এখানে দেওয়া আছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের তথ্য শেয়ার, এছাড়াও ক্লাইমেট রিসার্চ করা এর হচ্ছে মূল লক্ষ্য। মানে একটা রিসার্চ ভেসেলের নাম যদি বলা হয় তাহলে এটা কিন্তু আইএনএস সাগরধ্বনি কোথায় গিয়ে পৌঁছেছে, আমাদের যেসব মিত্র দেশ আর কি সেখানে, যেমন ধরো মিত্র দেশ একটা ভিয়েতনাম, ভিয়েতনামের কামরান পোর্টে গিয়ে পৌঁছেছে। এটা ইম্পর্টেন্ট, কামরান পোর্ট কোথায় লোকেটেড, পরীক্ষা প্রশ্ন করতে পারে কিন্তু ভিয়েতনামে, ঠিক আছে। আর এটা কোন ইনিশিয়েটিভের মধ্যে অন্তর্গত, এটা মনে রাখবে, এটা সাগর মৈত্রী উদ্যোগের মধ্যে অন্তর্গত, ঠিক আছে। 5 নম্বর সংস্করণ এটা, ব্যাস, আর কিচ্ছু মনে রাখার এখান থেকে দরকার নেই। চলো দেখো, এখানে দেখবে আমি কিছু কিছু ফুল ফর্ম এবং কত সালে প্রতিষ্ঠিত ছিল, যেগুলো আমি আগে করালাম সেগুলোই আর কি আমি একসাথে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের সুবিধা হয় রিভাইজ করতে। আমি পিডিএফটা শেয়ার করে দেবো, ওখান থেকে তোমরা একবার দেখবে, ঠিক আছে। চলো এবার দেখো, আমরা আগের দিনে যেগুলো পড়েছিলাম সেগুলো আবার কুইক রিভিশন করে নিই। দেখো, ইউনেস্কো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ 2026-কে লাভ করলো সুডানিস জার্নালিস্ট সিন্ডিকেট। ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট রেমিটেন্স প্রাপ্তিতে শীর্ষ দেশ হচ্ছে ভারত। আখের এফআরপি কত টাকা নির্ধারণ করা হয়েছে, 665 টাকা পার কুইন্টাল। 665 নয়, 365 হবে এটা, ঠিক আছে, 365 পার কুইন্টাল। তারপর দেখো, মিশন জিরো থ্যালাসেমিয়া কে লঞ্চ করলো, না কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় লঞ্চ করলো। সাইবার সর্বোচ্চ সাইবার ক্রাইম রেট কোথায়, বেঙ্গালুরু, কর্ণাটকে বেশি। ভারতের প্রথম স্পেস টেক ইউনিকর্ন স্কাইরুট অ্যারোস্পেস 1.1 বিলিয়ন মার্কিন ডলার পৌঁছে গেছে। তারপর দেখো, সেকেন্ড জয়েন্ট কমান্ডার কনফারেন্স কোথায় হলো, রাজস্থানের জয়পুরে। প্রথম স্মার্ট আইল্যান্ড মনিটরিং সিস্টেম গ্যালাপাগোস, ইকুয়েডর। ভারত এবং ইইউ এর মধ্যে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট 2027-এ কার্যকর হবে এটা। আর নাসার 120 কিলোওয়াট ইঞ্জিনের নামটা কি, এমপিডি থ্রাস্টার, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তো দেখো, আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।